তৈয়ব শাহ হুজুর কেবলা যখন জামিয়া থেকে বা বলুয়ার দিঘির খানেকা থেকে আসতেছেন, কোথায়? মাহফিলে। আমাদের দেশের একটা নিয়ম হলো, কোনো পীর সাহেব হুজুর, কোনো হুজুর যখন আসে মাহফিলের মধ্যে নারে তাকবীর দেয়, তখন হুজুর কেবলা যখন আসতেছে তখন হুজুর কেবলাকে বক্ত মুরিদের একটা স্লোগান দিল, বেলায়েতের শাহিনশাহ হুজুর কেবলা তৈয়ব শাহ। এইটা বলার সাথে সাথে হুজুর স্টেজের মধ্যে সে আগুনের মতো লাল হয়ে গিয়ে বলে, এই আমার মুরিদরা, খবরদার খবরদার, আজকে তোমাদেরকে সাবধান করে দিলাম, জীবনে কোনোদিন আমাকে বেলায়েতের শাহিনশাহ বলবা না। কারণ বেলায়েতের শাহিনশাহ হল একজন, উনি হলেন মৌলা আলী শেরে খুদা। মৌলা আলী শেরে খুদা ছাড়া পৃথিবীর কাউকে বেলায়েতের শাহিনশাহ বলা যাবে না। আর তোমরা আমি তৈয়ব শাহকে বেলায়েতের শাহিনশাহ বলে আমাকে তোমরা মৌলা আলীর সামনে শর্মিন্দা করতেছো। আদব যদি শিখতে হয় আরেকজন ওলি থেকে শিখতে হবে। আদব যদি শিখতে হয় একজন ভালো পীর থেকে আরেকজন পীরকে শিখতে হবে। আজকে তো আমরা পীরগিরি করতে গিয়ে আমাদের হিংসা বিদ্বেষ, এক পীর দাবি করে আরেক পীরের সমালোচনা করি, পীর দাবি করে আরেকজন বুজুর্গর দরবার নিয়ে আমরা টানা হেসরা করি। এটা পীরের পীরগিরি কাকে বলে যদি শিখতে হয় আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শিখতে হবে। সুবহানাল্লাহ। খবরদার, তোমরা আমাকে জীবনে কোনোদিন বেলায়েতের শাহিনশাহ বলবে না। বেলায়েতের শাহিনশাহ হলো হযরতে মৌলা আলী শেরে খোদা। আল্লাহর ওলির জন্য আল্লাহর ঘর ফেটে গেল।